সাব্বাস সাব্বাস সাব্বাস। এমন একটা দেশই তো খুঁজতেছিলাম যে মুখের উপরে জবাব দেওয়ার মতন ক্ষমতা রাখে। দর্শক, চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এবার টের পাবে কত ধানে কত চাল। অনেক এমন ধরনের খবর খুব বেশি আপনাদেরকে দিতে পারি না। নতুন এক কাহিনী, এর থেকে ভালো পদক্ষেপ আসবে না। খেলা হবে কারাই পুলিশ, কারাই সেনাবাহিনী, কার পক্ষ হয়ে এই হামলা চালিয়েছে? জাতীয় পার্টির পক্ষ হয়ে। জাতীয় পার্টিকে, জাতীয় পার্টি বাংলাদেশের জাতীয় বেঈমান, এরা আওয়ামী লীগের দোসর। আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেব, তাদেরকে কিন্তু এই মুহূর্তে গ্রেফতার করা হচ্ছে। তো এইবার কিন্তু কঠিনভাবে ফেসে গিয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেব, তো তাদেরকে কিন্তু গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টি যে চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গ্রেফতার করেছে পুলিশ। জাতীয় পার্টির আর কিছু করার থাকছে না, জাতীয় পার্টি শেষ হয়ে যাচ্ছে। জাতীয় পার্টির ইতিহাস সম্ভবত এখানেই সমাপনের দিকে। নিষিদ্ধ হলেন জাতীয় পার্টি। আওয়ামী লীগের দোসরদের ব্যাপারে দেশবাসীকে সতর্কতা জারি করেছেন। এই পরিকল্পনা কালকে যা ঘটেছে, এটা হলো রয়ের পরিকল্পনা। ঢাকার যে সবচেয়ে বড় এজেন্ট, তার কাছে যে মেসেজটা আসছে, সেই মেসেজটা আমার দেখার সুযোগ হয়েছে। সেইখান থেকে পড়া জিনিসটা আমি আপনাদেরকে শোনাই একটু। ওখানে লেখা আছে যে ইটের জবাব পাথরে নয়। আমার তো মনে হচ্ছে পুরো ইট ভাটা মাইরা সেটা প্রমাণ করতে হবে। শুধুমাত্র কথাই না, কাজে পরিচয় দিতে হবে। তবে এই কাজে ইনশাআল্লাহ এবার যেই কি বলা হয় যে ঘোষণা এসেছে, তারা যে সিদ্ধান্ত নিয়েছে, এটা বাস্তবায়নের সময় এসেছে। ক্ষেতের চাকরি আবার খেতে ভাঙ্গা হবে, লাইলে তোলা হবে না। হাসনাত আব্দুল্লাহ তো ফকিনির পুত, তাই না? সেই ফকিনির পুত কি করছে খালি দেখেন। গতকাল রাতে যে ভিপি নুরির উপরে পুলিশ এবং সেনাবাহিনী মিলে হামলা করছে, এই পরিবেশে আপনারা নির্বাচন করতে চাইতেছেন। নির্বাচন তো আপনাকে হেডার মধ্যে দিয়ে ভরে দেওয়া হচ্ছে। দর্শক, গতকাল রাতে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরের উপর যেই হামলাটি সেনাবাহিনী এবং পুলিশ কর্তৃক ঘটানো হয়েছে, এটির সাথে আসলে কে জড়িত থাকতে পারে? আপনি কি মনে করছেন সেনা প্রধানের আদেশ ছাড়া সেনাবাহিনী নুরুল হক নূরের উপর আক্রমণ করেছে বা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর আক্রমণ করেছে? দর্শক, অনেকেই মনে করছেন এর পেছনে রয়েছে, আবার অনেকেই মনে করছেন যে সমস্ত পুলিশ এবং যে সমস্ত সেনা সদস্যরা নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা করেছে, তারা আসলে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা। যেহেতু হাসিনার আমলে বেশিরভাগ সময় ছাত্রলীগ এবং যুবলীগ যারা করতো, তাদেরকে সহজেই এই সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে ঢোকানো হতো, তো তারাই সুযোগ পেয়ে এই ঘটনাটি ঘটিয়েছে। আবার অনেকেই বলছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে বা তার আদেশে এই ঘটনাটি ঘটানো হয়েছে। দর্শক, আপনি কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং এই ঘটনা ঘটার পরও আপনি কি মনে করছেন আসলে নির্বাচনটি সুষ্ঠু হওয়া সম্ভব? যেহেতু নির্বাচনের আর বেশি দিন নেই, এই সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কি আইন শৃঙ্খলা বাহিনী ঠিকভাবে পরিচালনা করতে পারবেন বা আইন শৃঙ্খলা বাহিনীর কি উন্নতি হওয়া সম্ভব? আপনি কি মনে করছেন সেটি অবশ্যই জানাবেন। দর্শক, এরই সাথে সাথে এই ঘটনাগুলোকে কেন্দ্র করে এই মুহূর্তে জাতীয় পার্টিকে কেন্দ্র করে সরকার ঠিক কি সিদ্ধান্ত নিয়েছে এবং সরকারের ঠিক কি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, এই বিষয় নিয়ে বেশ কিছু বিশ্লেষকগণ গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছে, যেগুলো আমরা দেখতে চলেছি। তো আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। কিন্তু এই নুরুল হক নূর, সে এই জুলাই যোদ্ধা, জুলাই আন্দোলনের অগ্র সেনানী একজন, সেই নুরুল হক নূরের উপরে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ। কারাই পুলিশ, কারাই সেনাবাহিনী, কার পক্ষ হয়ে এই হামলা চালিয়েছে? জাতীয় পার্টির পক্ষ হয়ে। জাতীয় পার্টিকে, জাতীয় পার্টি বাংলাদেশের জাতীয় বেঈমান, এরা আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগকে 17.5 বছর বাংলাদেশের মাটিতে ফুলিয়ে ফাঁপিয়ে হাওয়া দিয়ে বড় করেছে, মানুষ করেছে, লালন পালন করেছে এই জাতীয় পার্টি। নুরুল হক নূর যখন জাতীয় পার্টির এহেন ঘৃণ্য নেক্কারজনক কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গিয়েছিল, প্রতিবাদ জানাতে গিয়ে আজ নূর রক্তাক্ত। এই ঘটনার সাথে কারা জড়িত? নিঃসন্দেহে কারা জড়িত সেটা তো বুঝাই যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ অলরেডি আসিফ নজরুলকে বলেছে, ভণ্ডামি ছাড়েন, প্রতিবাদ জানানোর দরকার নেই আপনার, আপনি কাজ করেন, আপনাকে যে দায়িত্ব দিয়ে বসানো হয়েছে সেই কাজ করেন। আসিফ নজরুল স্যার, জাতীয় বেঈমানে পরিণত হবেন না। আপনি কোথায় কি করছেন, কার সাথে কি করছেন, সবকিছু বাংলাদেশের জনগণ অন দা রেকর্ড, সব কিন্তু রেকর্ড রাখছে। হাসিনার মতো স্বৈরাচারকে যারা পাছায় লাথি দিয়ে ভারতে পাঠিয়ে দিতে পেরেছে, সেই হাসিনাকে এখানে রিফাইন করবেন আপনি কাকে দিয়ে? যাদেরকে দিয়ে করবেন এটি সফল হবে না, কোনো মতো অবস্থায় সফল হবে না। যারা এর সাথে জড়িত গ্রেপ্তার করুন, শাস্তির আওতায় আনুন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করুন। এরপরে দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো, 71 মঞ্চ। এই 71 মঞ্চের পায়ের উপরে ভর করে আওয়ামী লীগ বাংলাদেশে প্রোগ্রাম চালাতে চায়, রাজনীতি করতে চায়। 71 মঞ্চ কারা, কে তৈরি করেছে? 71 মঞ্চে আছে
জেডাই খান পান্না, এই জেডাই খান পান্নাকে, এই বুড়ো শয়তানকে আমরা চিনি না? ডক্টর কামাল হোসেন, এই ডক্টর কামাল হোসেনকে, একে চিনি না আমরা? এদের ডাকে এগিয়ে গিয়েছিল লতিফ সিদ্দিকী, এদের ডাকে এগিয়ে গিয়েছিল সাংবাদিক নাকি সাংঘাতিক মঞ্জুরুল আলম পান্না। 5 আগস্টের পর থেকে সে ক্রমাগতভাবে ইউটিউবে, তার একটা চ্যানেল আছে, সেই ইউটিউবে সে নিয়মিত জুলাই যোদ্ধাদের, 24-এর গণ অভ্যুত্থানকে, 24-এর গণ আন্দোলনকে সে বিতর্কিত করার চেষ্টা করেছে। 71 মঞ্চ গঠন করেছেন। 71 মঞ্চ এখন আমরা কি করব? এই 71 মঞ্চ দরকার ছিল তখন, যখন বাংলাদেশকে পরাধীনতার প্রশ্ন আসছিল বাংলাদেশের সাথে। এই 71 মঞ্চ বলছে বাংলাদেশ পরাধীন হয়ে যাচ্ছে, পাকিস্তানের কাছে পরাধীন হয়ে যাচ্ছে। পাকিস্তানের কাছে বাংলাদেশ পরাধীন হবার কোনো সুযোগ নাই, বিন্দু মাত্র কোনো সুযোগ নাই। বাংলাদেশ অলরেডি পরাধীন হয়ে গিয়েছিল ভারতের কাছে। পরাধীন বলতে কি বুঝি, আসুন আগে আমরা এই বিষয়ে 2-4টি কথা বলে নিই। পরাধীন বলতে কি? পরাধীন হচ্ছে যখন কোন দেশের একজন এমপি প্রার্থী বলে আমি কিন্তু ভারতের এমপি, তখন এ দেশ আর স্বাধীন থাকে না, এইটাকে বলে পরাধীনতা। যখন একটি দেশের সেনাপ্রধানকে হবে, পার্শ্ববর্তী দেশ থেকে তার নির্দেশনা আসে, তাদের নির্দেশনা অনুযায়ী এদেশের সেনা বাহিনীর প্রধানকে নিয়োগ দেওয়া হয়, এদেশের গোয়েন্দা প্রধানকে নিয়োগ দেওয়া হয়, তখন আর এদেশ স্বাধীন থাকে না, তখন এইটাকে বলে পরাধীনতা। যখন একটি দেশের নদী আগ্রাসনের বিরুদ্ধে কথা বললে আরেকটি দেশের, নিজ দেশের ছাত্র সংগঠন আবরার ফাহাদ নামের ছাত্রকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে, তখন বুঝতে হয় যে দেশ আর স্বাধীন নাই, এইটাকে বলে পরাধীনতা। যখন একটি দেশের মন্ত্রী কে হবে, এমপি কে হবে, সেটি অন্য একটি দেশ নির্ধারণ করে দেয়, এইটাকে বলে পরাধীনতা। যখন একটি দেশের ভোট কেমন হবে, কখন হবে, কারা ভোটে অংশগ্রহণ করবে, এটি নির্ধারণ করে দেওয়া হয়, এইটার নাম হচ্ছে পরাধীনতা। যখন একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন ভারতবর্ষের সরকারকে বলে দিয়েছি তারা যেন শেখ হাসিনার সরকারকে আরো 5 বছর ক্ষমতায় রাখে, এইটার নাম হচ্ছে পরাধীনতা। সুতরাং এই 71 মঞ্চ তো দরকার ছিল সেই সময়ে যখন বাংলাদেশ একটি দেশের কাছে এরকম পরাধীন হয়ে গিয়েছিল। তখন আপনারা 71 মঞ্চ গঠন করার হুঁশ হয় নাই, 71 মঞ্চ গঠন করার আপনারা প্রয়োজন অনুভব করেন নাই। এখন যখন 71 মুমূর্ষু অবস্থায় হসপিটালের বিছানায় কাতরাচ্ছিল, তার জান প্রায় যাই যাই অবস্থা, সেই সময় 24 এসে 71-কে পুনর্জাগরণ দিয়েছে, পুনর্জাগরিত করে তুলেছে, তাকে সেবা শুশ্রূষা দিয়ে, প্রয়োজনীয় রক্ত দিয়ে, কোরামিন দিয়ে যখন 71-কে আবার সামনে দাঁড় করিয়ে দিয়েছে, তখন আপনারা এসেছেন পরাধীনতার সবক নিয়ে। আপনাদের এই ভণ্ডামো, এই শয়তানি এদেশের মানুষ বুঝতে দেরি করে নাই, যার কারণে পাছার উপরে লাথি দিয়ে সেই নিজের প্রভুর দেশে পাঠিয়ে দিয়েছে। আবার এসেছেন আপনারা 71 সালের সেই মঞ্চ 71 নিয়ে দেশকে স্বাধীন করতে এসেছেন। এ দেশের জনগণ এটা কোনো মতো অবস্থায় হতে দেবে না। মুক্তিযোদ্ধার হাতিয়ার নিয়ে সামনে এসেছেন, মব নিয়ে সামনে এসেছেন। আপনি আপনার বাসায় ডাকাত আসলে আপনি প্রথমে কি থানায় যাবেন, না আগে ডাকাতকে প্রতিহত করবেন? এরা ডাকাত, এই 71 মঞ্চের সবগুলো ডাকাত। এই ডাকাতদের প্রতিহত করা ওই সময় ফরজে আইন ছিল, যার কারণে তারা তাদেরকে প্রতিহত করেছে, ডাকাতদের প্রতিহত করেছে। এইটাকে যারা মব বলে উস্কায়, মব বলে যারা প্রচার করে, তারা এই ডাকাতদের সহযোগী। এইটাই হচ্ছে রয়ের পরিকল্পনা। এবং বিএনপির কর্মী, নেতা, সবচেয়ে বড় নেতা তারেক সহ সবাইকে বলতেছি, এটা দেখে একটু বোঝার চেষ্টা করেন। ইন্ডিয়া আপনাদেরকে ক্ষমতায় আনবে না, ব্যক্তিগতভাবে তারেককে তো আনবেই না, তারেকের মাকেও আনবে না। আমি আগে যেটা বলেছি আবার বলতেছি, এই পরিকল্পনা কালকে যা ঘটেছে এইটাই হলো রয়ের পরিকল্পনা। আপনাদেরকে আবার মনে করে দিই আমি ওখানে কি পড়েছি আমি। পরিকল্পনা ঢাকার যে সবচেয়ে বড় এজেন্ট, তার কাছে যে মেসেজটা আসছে, সেই মেসেজটা আমার দেখার সুযোগ হয়েছে। সেইখান থেকে পড়া জিনিসটা আমি আপনাদেরকে শোনাই একটু। ওখানে লেখা আছে যে ভারতের কনস্টিটিউশনে হাত দেওয়া যাবে না। 2, আওয়ামী লীগের ভিতরে যেই লোকগুলো একদিন এই 15-17 বছর ধরে কোন টাকা হয়েছিল, হাসিনার মনোযোগ পায় নাই, টাকা টুকা খাইতে আনে নাই, কোন ঠাসা হয়েছিল নানান দলের ভিতরকার গোতাগুতির কারণে। যেমন লতিফ সিদ্দিকী তাদের একজন। লতিফ সিদ্দিকী এর আগে জয়ের বিরুদ্ধে কিংবা জয়ের পক্ষে এই জাতীয় কিছু কথাবার্তা বলার পরে লতিফ সিদ্দিকী লায়াবিলিটি হয়ে গেছিল, কারণ উনি বলে দিয়েছিলেন, উনি দেখেন কি বলবো এটাকে, নাকি বেকুব, উনি হজ পছন্দ করেন না উনি। আচ্ছা ভাই, উনি পছন্দ করেন কি না করেন না, পার্সোনালি রাখেন, মনের ভিতরে রাখেন, বাসার ভিতরে আলাপ করেন, বললে অসুবিধা তো নাই। আপনি একটা পলিটিক্যাল লিডার, আপনি পাবলিকলি কথা বলতে যাচ্ছেন, আনতে কি আসলে? হ্যাঁ, হিন্দুত্ববাদীরা আপনাকে টাকা দিচ্ছে, এই জন্য ওদেরকে একটু খেদমত করে দিলেন। যে যারা যারা আগে বাদ পড়ে গেছিল, প্রভাবশালী লোক ছিল, তাদেরকে ফিরে আনেন, তাদেরকে দিয়ে আগে মাঠে নামান, জায়গা তৈরি করেন। এই যে দেখেন মিলে কিনা দেখেন। এইটি ছিল কালকের প্রথম মহড়া। সাইনবোর্ড কি? মুক্তিযোদ্ধা। ফজলুর অবস্থান দেখেন, উনি মুক্তিযোদ্ধা হিসেবে মনে গেছেন। লতিফ সিদ্দিকীর ভাই কাদের সিদ্দিকী, উনি আবার ওর থেকে বসে বিবৃতি দিচ্ছেন ভাষা বিষয়ে।
বুঝছেন এবার? সো যারা যারা রয়ের দৃষ্টিতে 15-17 বছরের খাইতে আরে নাই, পার্টি থেকে দূরে চলে গেছিল, ওইগুলাকে ফেরত আনতে বলতেছে। এটা হচ্ছে রয়ের নির্দেশ, এবং সেই নির্দেশ মোতাবেক কালকের অনুষ্ঠানটা ছিল তাদের পরিকল্পনা, এবং তাকে পরিকল্পনারই বাস্তবায়ন। সেই সাথে জুড়ছে কারা, আবার দেখেন ডিআরইউ ঢাকা রিপোর্টার্স ইউনিট, তারাও এটার ভিতরে। কেমন বুঝলাম? দেখেন তাকে ধরে নিয়ে গেছে, সেটা নিয়ে ডিআরইউ একটা স্টেটমেন্ট দিচ্ছে। বেশি হয়ে গেল না? হ্যাঁ, যারা ওখানে সভা করতে গেছে তারা তো এক ধরনের একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক পারপাস তাদের আছে। আপনারা কি যেচে বলে দিলেন ওই পারপাসের সাথে আপনারা আছেন? মানে আপনারাও রয়ের পরিকল্পনা অংশ হয়ে গেছেন যে এটা প্রকাশ করে দিলেন। আপনারা দাবি করতেছেন ডিআরইউ এর সবসময় সবার জন্য সবকিছু বলার জন্য খোলা আছে। আচ্ছা, বুঝলাম আপনারা বিরাট উদার লোক আর কি, ধরেন না, ধরেন। এখন ওটা উত্তর দেন। ইউনূস সাহেব আইন মানেছে, মানে ঘোষণা দিয়েছেন, মানে আইন মানেছে। আসলে উনি আইন মানে ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগের তৎপরতা নিষিদ্ধ থাকবে। হতে পারে, কারণ আপনারা বলতেছেন সবাইকে কথা বলতে দিতে হবে। ন, ইউনূস সাহেব বলে দিয়েছে, ইউনূস সাহেবের কথাটা আইন। ফলে সেই হিসাবে আপনারা সবাইকে কথা বলতে দেওয়াটা, আওয়ামী লীগের হতে কথা বলতে দেওয়াটা বেআইনি অ্যাকর্ডিং টু দ্য ল। এখন আপনার যদি মনে হয় ইউনূস সাহেবের এই ঘোষণাটা আপনার বা কোনো আওয়ামী লীগের রাইট খুন হয়েছে, কিংবা ধরেন লতিফ সিদ্দিকী অথবা ধরেন ডিআরইউ এর লোক হিসেবে আপনাদের রাইট খুন হয়েছে, তা আপনারা কোর্টে যাবেন, কোর্টে গিয়ে মামলা করবেন, রিট করবেন আপনার রাইটের জন্য। ইউনূস সাহেবের কথা ভুয়া, চ্যালেঞ্জ করবেন। করছেন? খেয়াল রাখতেছেন সবার রাইট আছে কথা বলো, এগুলো বললে হবে নাকি? হ্যাঁ, আপনাদের তো একটা শিবিরের ছেলে একটা জামাত ইসলামে বাংলাদেশ রাজনীতি করলে আপনাদের কাজ হলে জ্বলছেন না? গত 17 বছর একটা শিবিরের ছেলে একটা জামাতের লোককে থানায় ধরে নিয়ে গেলে পায়ে গুলি করে দিতেন, দেন নাই? থানার ওসি তাকে জমি লিখে দিতে হয়েছে, এরপরেও ছাড়া পায় না, জামিন পায় না। কয়টা নিবেন? এটা কোনো উদাহরণ জানেন না এগুলো আপনারা? সাংবাদিক আপনারা, হ্যাঁ, আপনার আইসেন, এখন আর সবার কথা বলার অধিকার আছে? এগুলো বললেই মানুষ বিশ্বাস করবে? তা হাসিনা 15 বছর কি করছেন আপনারা? আপনার রোল কি ছিল? বাংলাদেশের সংবাদপত্র কোন জায়গায় গেছিল? আপনি এখন মানাইতে আইছেন যে সবার কথা বলার অধিকার আছে? এটা তো সিম্পলি রয়ের এজেন্টগিরি করা। আপনার মতো কপটদকহীন একটা কাপুরুষ গত 16 বছরে এই বক্তব্য দিতে পারেন নাই। বাংলাদেশে আপনার মাকে নিয়ন্ত্রণ করছে যারা আওয়ামী লীগের হয়ে, আপনার মাকে যারা অসুস্থ বানিয়েছে আওয়ামী লীগের হয়ে, ভারতের হয়ে, আজকে ওই লোকগুলোর কাছে বশ্যতা স্বীকার করে তাদের নেতৃত্ব মেনে নিয়ে এখন তাদের দেওয়া ন্যারেটিভ আপনি ওখানে বসে দিচ্ছেন। পিন্ডি নয়, দিল্লি নয়। আপনি বাংলাদেশের জন্য আদৌ কি করেছেন? আপনি করেছেনটা কি? আপনি আপনার বাবার সুসন্তান হিসাবে কি করেছেন? বিএনপি তো আপনার নিয়ন্ত্রণে নাই, বিএনপি কেউ আপনার কথা শুনে না। এই হাসিনা আমানুল্লাহ আমানকে বসায় বসাইয়া কলা খাওয়াইছে, বলছে তোমার ব্যক্তিগত খোঁজ খবর নেব, এবং আমানুল্লাহ আমান এই দায়িত্ব পালন করেছে। কেমনে পালন করেছে জানেন? পুরো আন্দোলনের মুখে পুলিশদের কানে কানে বলে, প্রধানমন্ত্রীকে বলেন আমি আমার দায়িত্ব পালন করছি। মির্জা ফাক সে বলছে আন্দোলনে লক্ষ লক্ষ লোক তার সামনে, যেখানে লক্ষ লক্ষ লোকের শক্তি তাকে বলিয়ান করবে, বলিয়ান না হয়ে সে মাইক্রোফোনে বলে এবার কি বলবো? মির্জা ফাক তার জবাবে হাসিনা বলছে তোমরা মুনাফেকের গোষ্ঠী, তোমরা ফাসেকের গোষ্ঠী, তোমরা বেঈমান, তোমাদের ভিতরে কোনো ইমানদারিত্ব নাই, আনুগত্য নাই, তোমাদের ভিতরে কোনো দেশপ্রেম নাই, তোমরা হচ্ছে বেঈমানের দল। এবং এই বেঈমানের দলগুলোকে নিয়ে বেগম জিয়া জানার পরেও বেগম জিয়া তাদেরকে নিয়ে রাজনীতি করে, এবং বেগম জিয়া অনেক কষ্টে উনি টের পেয়ে গেছে যে বিএনপির এরা মুনাফেক, এদের কোনো আনুগত্য নাই, এদের কোনো অস্তিত্ব নাই, এদের কোনো ধর্ম নাই, এদের কোনো উদারতা নাই, এদের কোনো ঈমান নাই। হাসনাত আব্দুল্লাহ তো ফকিন্নির পুত, তাই না? সেই ফকিন্নির পুত কি করছে খালি দেখেন। গতকাল রাতে যে ভিপি নুরের উপরে পুলিশ এবং সেনাবাহিনী মিলে হামলা করছে, সেই হামলার প্রতিবাদে জামাতের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে তার নিজস্ব ফেসবুক ওয়ালে একটা পোস্ট করছে। সেখানে তিনি আইন শৃঙ্খলা বাহিনী বা সেনা বা পুলিশ সদস্যদের উপরে বা তাদের কোনো নামই নেয় নাই। সে বলছে যে জাতীয় পার্টি নুরের উপরে হামলা করছে, তার প্রতিবাদ জানায়। সেইখানে আব্দুল্লাহ তার চোখে আঙুল দিয়ে ধরাই দিছে যে ভাসুরের নাম নিতে কি কোনো সমস্যা হয়? আর কত এস্টাবলিশমেন্টগিরি করবেন? মানে আইন শৃঙ্খলা বাহিনী, ভিডিওতে স্পষ্ট দেখা গেছে যে ভিপি নুরের উপরে হামলা করছে
পুলিশ এবং সেনাবাহিনী, তাদের নাম নিতে জামাত সেক্রেটারির লজ্জা, ভয়, মনে হয় যেন মানে কি যেন বন্ধক দিয়া তারপরে জীবনযাপন করতেছে, কিছু একটা বন্ধক দিয়ে রাজনীতি করতেছে বাংলাদেশে, যে নাম নিলেই চাকরি চলে যাবে, এরকম একটা অবস্থা। সেই ফকিন্নির পুত হাসনাত আবদুল্লাহর পোস্টে মানে কমেন্টের কারণে সেই মিয়া গোলাম পরোয়ার তার পোস্ট ডিলিট করে পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী উল্লেখ করে তার পোস্ট করছে। এই হচ্ছে ফকিন্নির পুত হাসনাত আবদুল্লাহ। আচ্ছা, জামাত ইসলামী কি বন্ধক রাখছে কার কাছে, যে এইটা বন্ধক রেখে বাংলাদেশের রাজনীতি করতেছে, যে কিছু একটা ফ্লাশ করে দিলে সেটা পাশে চাপ দেবে? মানে আপনারা যদি মনে করেন যে জামাত ইসলামী, আপনারা যদি মনে করেন যে পুলিশ এবং সেনাবাহিনীর উপরে ভর করে আগামীতে ক্ষমতায় যাবেন, তাহলে আরো কমপক্ষে 50 বছর আপনাদেরকে ওয়েট করতে হবে ক্ষমতায় যাওয়ার জন্য। এটা লিখে রাখেন আমার কথা। এরপরে আমাদের উপদেষ্টায় থাকা আসিফ নজরুল ভাই, সে নাকি কি স্পষ্টভাবে সে এই হামলার তীব্র নিন্দা জানাইছে। মানে বুঝলাম না, আপনি সরকারে আছেন, উপদেষ্টায় আছেন, সরকারি বাহিনী একটা রাজনৈতিক দলের প্রধানের উপর হামলা করছে, সেইখানে আপনি সরকারে থেকে এর নিন্দা ও প্রতিবাদ জানাইতে পারেন? এই ভাষা কি আপনার? সালার ফলে কত বড় বোধায়, কত বড় মাদার বোর্ড একটা চিন্তা করে দেখেন। মনে করেন আপনি বড় ভাই, আপনার ছোট ভাই একজনের মারিয়ে আইসে যাইয়া, আপনি কি ওইখানে যাইয়া আমি এর নিন্দা এবং প্রতিবাদ জানাই, আমার ছোট ভাই মারছে কাউরে, আপনি কি প্রতিবাদ জানাবেন নাকি দুঃখ প্রকাশ করবেন যে ভাই আমি ওর বড় ভাই ক্ষমা চাইতেছি, আমার ছোট ভাই একটা ভুল করছে, আমি ক্ষমা চাইতেছি, এই ভুল আর দ্বিতীয়বার হইবে না? এটাই তো আপনি বড় ভাই হিসেবে দায়িত্ব পালন করবেন, তাই না? না আপনি সরকারে হইয়া বা আপনি যদি বড় ভাই হইয়া ছোট ভাইয়ের বিরুদ্ধে কন আমি এর তীব্র নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই, এই কাম কি আপনার? মানে আপনি সরকারে আছেন এবং আপনি যদি সরকারের নিন্দা ও প্রতিবাদ জানান, তাহলে মূলত সরকারটা চালাইতেছে কেডা? এটা স্পষ্ট করেন জনগণের কাছে, সরকারটা কেডা চালাইতেছে? যে আপনি সরকারে থেকে সরকারের নিন্দা এবং প্রতিবাদ জানান, মানে বোধাই হইয়া, মানে চেয়ারে বইছেন পরে বোধাই হয়ে গেছেন একদম, তাই না? সেইখানেও কিন্তু এই ফকিনের পুত হাসনাত আবদুল্লাহ কিন্তু কমেন্ট করছে, এই প্রতিবাদ জানানোর ভাষা কি আপনার? যেই কাজের জন্য ওইখানে বসছেন সেই কাজটা করেন। এই যে ফকিনের পুত হাসনাত আবদুল্লাহর কারণেই কিন্তু জামাত ইসলামের সেক্রেটারি তার পোস্ট ডিলিট করে নতুন করে পোস্ট করতে বাধ্য হয়েছে। বিএনপি পোস্ট করছে, সেখানেও এই যে সেনাবাহিনী পুলিশ এর নাম নেয় নাই, মাথায় ধরে না। ইসলামী আন্দোলন পোস্ট করছে, সেইখানে কিছুটা দেখলাম যে শেষকালে এটার নাম নিছে। মানে কি আপনারা কি সেনা এবং পুলিশের উপরে ভর করে আগামীতে ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করছেন সবাই? ভাস্বরের নাম নিতে সবার সমস্যা। শেখ হাসিনা কিন্তু একলা পালাইছে। শেখ হাসিনার দীর্ঘ 16-17 বছরের যে শিকড়, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, জাকন, সবগুলো কিন্তু বাংলাদেশে আছে। এখন পর্যন্ত ওয়াকারকে বসে রাখছেন। আচ্ছা, বিএনপি যে প্রতিবাদ করছে, নিন্দা এবং প্রতিবাদ জানাইছে, কেন জানাইছে? তারাই তো ওয়াকারকে মানে সরাইতে বাধা দিচ্ছে প্রথম বিএনপি। ওয়াকারুজ্জামান সেনাপ্রধানকে সরাইতে প্রথমেই বাধা দিচ্ছে বিএনপি। তাহলে সেই ওয়াকার একটা ঘটনা ঘটাইছে কালকে রাতে। সেনাবাহিনী তো আর কোনো কমান্ড ছাড়া কারো উপর গায়ে হাত তোলে না, কোনোদিনও না, সম্ভবই না। আপনি সেনাবাহিনীর মানে খামার কষ্ট যাই দেন, সেনাবাহিনী কমান্ড ছাড়া কারো গায়ে হাত তুলবে না, তার মানে এটা ওয়াকারের কাজ। সেই ওয়াকারকে তো সরানোর পরিকল্পনা ছিল প্রথম দিকেই, আপনারা বিএনপি সেইটা বাধা দিচ্ছেন। তাহলে সেই ওয়াকার কালকে একটা ঘটনা ঘটাইছে, আপনারা আবার নিন্দা জানান, প্রতিবাদ জানান, মানে কি বুঝলাম না আমি তো। হ্যাঁ, এই সেনা এবং পুলিশের উপর ভর করে নির্বাচনে যাওয়ার চিন্তা ভাবনা করছেন আপনারা? যাক, বাদ দেন। গতকালকে যে ঘটনা ঘটছে, ভিপি নুরের উপরে পুলিশ এবং সেনাবাহিনী স্পষ্টভাবে হামলা করছে এবং ভিপি নূরকে মানে এক প্রকার সরাই দেওয়ার জন্য এই হামলা করছে, স্পষ্ট, সুস্পষ্ট। যেখানে ভিপি নূর এখন আইসিইউতে আছে। এই লোকটা যতই বিকাশের ব্যবসা করুক, যতই মানে তাওহিদ আফ্রিদি এই সব কেলেঙ্কারিতে যতই যুক্ত থাকুক, এই লোকটাই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধেই হাল ধরছে। এবং এই লোকটা স্বাধীনের আগে মার খাইছে, স্বাধীনের পরেও মার খাইতেছে। অথচ কিছু নামধারী রাজনৈতিক দলের কিছু নেতাকর্মীরা আছে যারা সবসময় পিঠ বাঁচাই চলে, কিন্তু এই নুরু কিন্তু সেই শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু মায়ের খাইতে আছে ফ্যাসিস্টের হাতে। স্বাধীনতার পরে একজন মানে দ্বিতীয় স্বাধীনতার পরে ফ্যাসিস্ট বিরোধী একজন দলের নেতাকে এইভাবে কেমনে মারে? মানে কতটা রাগ থাকলে, ওই যে হাদি ভাইয়ের মতন কইতে হয় যে কতটা রাগ থাকলে বাঁশ দিলাম খোসাই মারে। আরে ভাই, আমি দেখছি গ্রামে আমাদের এখানে মার্ডার কইরা মাটি নিচে পুঁতে রাখছে, পুলিশ আইসা ওই যে খন্তা শাবল দিয়া মানে খোঁচাইতেছে মাটির মধ্যে। যদি লাশ থাকে তার মানে পইচে গেছে, রক্ত আসবে, নাইলে মাংস আসবে সেই মানে শাবলের সাথে। সেইভাবে খোঁচাইয়া মারতেছে মানে পুলিশ এবং সেনাবাহিনী। এইটাই দ্বিতীয় স্বাধীনতার কি সুফল? আমরা এমন স্বাধীনতা চাইছি? হ্যাঁ, তাহলে আগামী 6 মাস পরে নির্বাচন দিতে চান কোন আক্কেলে? মানে আপনাকে তো আক্কেল দাঁতি ওড়ে নাই। সত্যি কথা বলতে ইন্টারিম সরকার আসলে ব্যর্থ। একটা রাজনৈতিক দলের প্রধান তার এইভাবে কিভাবে নোটিশ ছাড়া কিভাবে হামলা করে? এটা সম্ভব না ভাই, এটা অসম্ভব। এই পরিবেশে আপনারা নির্বাচন করতে চাইতেছেন, নির্বাচন তো আপনাকে হেডার মধ্যে দিয়ে ভরে দেওয়া উচিত। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।